আজকে মাঠে উপস্থিত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের দুর্গাপুর ই রিক্সা অনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে আইনটিটিউসি 2 নম্বর ব্লক সভাপতি শান্তনুদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই টোটো চালকদের জন্য যে সময় দিয়েছে তার জন্য। আমরা দুর্গাপুর ই রিক্সা অ্যাসোসিয়েশনের তরফ থেকে 2016 থেকে আমরা এই লড়াই করে আসছি। আপনারা তো অনেকে জানবেন না যে আমাদের টোটো কিন্তু সেই 2018-তে ধরা পড়েছিল। 2 বছর ধরে আমাদের টোটো মেন থানাতে, ক্রান্তিকা ফাঁড়িতে, কোকোবেন থানায় আমাদের গাড়ি কিন্তু সব জমা পড়েছিল। আমরা 2 বছর ধরে দুর্গাপুর থানা, তারপরে হচ্ছে কোকোবেন থানা, এই সমস্ত থানায় কিন্তু আমরা দিনের পণ তৈরি করেছি। লাস্টে আমরা কোর্টে শরণাপন্ন হয়েছিলাম, দুর্গাপুর কোর্ট এবং হাইকোর্ট। হাইকোর্টে আমাদের কাছে এত টাকা ছিল না যে লড়াই করে সম্পূর্ণ করা। লাস্টে আমরা দুর্গাপুর কোর্টে লড়াই করে শেষ পর্যন্ত আমাদের যে 52খানা টোটো ধরা হয়েছিল সেই 52খানা টোটোই কিন্তু আমরা ফিরে পাই এবং তাদের মধ্যে একটা টোটো এখন আমি চালাচ্ছি, যে টোটোটা আমার ধরা হয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের লড়াইয়ের জিত, যে একত্রিত আমরা ছিলাম, যার জন্য এই জিত। এবং আমরা কথা দিচ্ছি আগামী দিনে কারো একজনের টোটো যদি ধরা পড়ে, আমরা আগেও যেভাবে আপনাদের পাশে ছিলাম, দুর্গাপুর ই রিক্সা অ্যাসোসিয়েশন কমিটির প্রত্যেকটা মেম্বার তারা আবার আপনাদের পাশে এইভাবে আমরা থাকবো। সে দুজনেরই হোক, এজনেরই হোক, যেখানকারই হোক না কেন। আমরা একটা কথাই বুঝি, টোটো চালক মানে হচ্ছে সে আমার ভাই, সে আমার দাদা, সে আমার কাকা। সবার আগে সেটা সমস্ত টোটো চালককে বুঝতে হবে যে আজকে কোনো টোটো চালকের যদি কোনো অসুবিধা হয়, তার পাশে যখন তাই সে দেখবে যে 500টা ছেলে তার পাশে দাঁড়িয়ে আছে, তার এমনি শক্তি বাড়বে, তাকে দ্বিতীয়বার বোঝাবার দরকার পড়বে না। আজকে অনেকে হয়তো মিটিং এ আসেনি, কিন্তু তারা এটা ভেবে নিচ্ছে যে তাদের গাড়িগুলো হয়তো চলবে, মিটিং এ না যাবো, পরে গিয়ে নাম তুলে নেবো। এইগুলো আমাদের হয়ে আসছে, কিন্তু কি করব, আমাদের তো এভাবে আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হয়। আমরা কাউকে বাদ দিতে পারি না। আমাদের যখন যেভাবে গাড়ি ধরা পড়ে, অনেক গাড়ি আমাদের জাতীয় সড়কের উপর দিয়ে ধরা হয়েছে। আমরা সন্ধ্যাবেলা 6টায় গিয়ে পরে 10টার সময় দাঁড়িয়ে থেকে আমার সেই গাড়িগুলোকে ছাড়িয়ে নিয়ে এসেছি দিনের পর দিন। তারপরে টোটো চালকরা জাতীয় সড়কের উপর দিয়ে যায়। আমাদের অনুরোধ, আপনারা জাতীয় সড়কটাকে একটু অ্যাভয়েড করুন, জিটি রোডটাকে একটু অ্যাভয়েড করবেন, যাতে আমাদেরকে এই কথাগুলো শুনতে না হয় যে আপনাদের টোটো চালকদের আপনারা কি বলেন। আমি জানি আমার টোটো চালকের থেকে আমার ভালো কেউ হয় না। আমার টোটো চালক হচ্ছে আমার সমস্ত কিছু। আমার রাতে ঘুমাতে গেলে টোটো চালকদের কথা ভেবেই ঘুমায় যে কিভাবে তারা চলছে, কিভাবে কেমন আছে না আছে। ঠিক আছে, আমাদের এখানে কেউ নেতা হতে আসেনি। আমরা চাই কাজের মাধ্যমে আমাদেরকে মানুষ চিনুক। কাজের মাধ্যমে আমরা যেভাবে সবার পাশে ছিলাম, আমরা সেভাবে থাকতে